আজকে একটি সচেতনতামূলক বার্তা নিয়ে আপনাদের মাঝখানে এসেছি। আমার এক বান্ধবী, আমরা একসাথে পড়াশোনা করি। কিছুদিন আগে সে বাইক অ্যাক্সিডেন্ট করছিল, যাতে করে তার যে চোখের গ্লাস ভেঙে চোখের ভিতর ঢুকে যায়, আর সে খুব খারাপভাবে ইনজুর্ড হয়। এখন একটা গ্রুপে এটা নিয়ে খুব বাজে মন্তব্য করা হয়। তারা এরকম একটা প্রিটেন্ড করছে যে তার হাজব্যান্ড তাকে মারে। তো সেটাতে তারা টাইটেল দিয়ে নাম দিচ্ছিল যে ভালোবাসার শেষ পরিণতি। তো আমি ওটা তো ভালো করে খেয়াল করি নাই, কিন্তু এটা দেখছিলাম যে সে এটা নিয়ে সবার কাছে রিকোয়েস্ট করতেছে যে এই পোস্টটা বাদ দেওয়া হোক, এটা আমার নামে উল্টাপাল্টা মিথ্যা কথা ছড়াচ্ছে, মানে আমার ফ্রেন্ডের নামে। তো সন্ধ্যার দিকে দেখলাম যে পোস্টটা বাদও হয়ে গেছে। আমার একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম আর বলতেছিলাম যে মানুষ কি জিনিসটাই কি বানায় রাখছে, ঘটনা কি আর হয়েছে কি, আর মানুষের খায় দেওয়ার কোনো কাজ নেই এগুলো বলতেছিলাম। তারও কিছুক্ষণ পরে দেখি যে আরেকটা গ্রুপ, ফেক গ্রুপ, ওরা পোস্টটা এমনভাবে এক্সপ্লেন করতেছে যে মেয়েটা ধর্মান্তরিত হয়ে একটা জঙ্গি ছেলের সাথে চলে গেছে, যার পরিণাম হয়েছে এটা। এখন মানে এটা দেখা তো আমার ওই ফ্রেন্ড আরও বেশি ঘাবড়ে গেছে। সে আরও সবারই রিকোয়েস্ট করতেছে যে এগুলো বাদ দেওয়া হোক বা কিছু। তো আমি ওর কাছে যাই, বললাম যে আচ্ছা আমরা মানে এটার বিরুদ্ধে আমি একটা ভিডিও বানাইতে চাই। এখন আর আমি ভাবলাম যে ওরে এই ব্যাপারে একটু সাহায্য করা উচিত। তাই আমি করলাম কি, ওই গ্রুপগুলোতে অ্যাড হওয়ার চেষ্টা করলাম, মানে রিকোয়েস্ট পাঠাই আর ইয়ে করি। একটা পোস্টে আমি কমেন্টে যাই বলি যে এগুলো মিথ্যা, ও আমার বান্ধবী, ওর হাজব্যান্ড অনেক ভালো, অসুস্থ মেয়েটাকে আর এভাবে অসুস্থ করবেন না আপনারা এগুলো বলে, এগুলো মিথ্যা বা ভুল। তো এগুলো যখন আমি বলি তখন একজন আমাকে বলে যে আপনি কি ওর বান্ধবী, তাহলে বলেন যে এটা সত্যি নাকি মিথ্যা, এতটুকুই বলেন। তো আমি তখন বলি যে হ্যাঁ, এটা মিথ্যা। এর 5 মিনিট পর পোস্টটা বাদ হয়ে যায়, কিন্তু আমার মেসেঞ্জারে একটা কথা, একজন ফেক আইডি দিয়ে একটা কথা বলে যে একটা পোস্ট বাদ করতে পারছেন, এরকম হাজার হাজার পোস্ট বের হয়েছে, আমাদের আটকায় রাখতে পারবেন না। এখন আমার কথা হলো, এই কথার মানে কি যে আটকায় রাখতে পারবেন না, এটা আবার কিরকম কথা? এখন মানে ওনারা যে ভুয়া একটা পোস্ট করছে এটা তো একদম বলাই যাইতেছে, যেহেতু আমি দেখছি, আমি ফেস করছি। এখন ওনারা যে আমাকে এভাবে একটা ধমক দিল, এটার মানে কি? এভাবে একটা কথা বললো, এটার মানে কি? তখন আমি বুঝতে পারছি যে এদের কোনো একটা উদ্দেশ্য আছে। তো আমি ওই গ্রুপগুলা যে অ্যাড হওয়ার চেষ্টা করলাম, ওই গ্রুপগুলা দেখলাম নিলই না। মানে অন্যান্য গ্রুপ যেখানে একটা লোককে মানে খুব দ্রুতই নিয়ে যাওয়ার কথা যদি রিয়েল হয়ে থাকে, তখন আমার কাছে মনে হয়েছে যে গ্রুপগুলোও ফেক, যে পোস্টগুলা করা হয়েছে ওই গ্রুপগুলোও ফেক। এরপরে আমি বুঝতে পারছি যে এই গ্রুপগুলা খুইলা, ফেক কতগুলো আইডি খুইলা মানে মানুষ খেপানো হচ্ছে, ঠিক আছে? ইচ্ছাকৃতভাবে মানুষ খেপানো হচ্ছে, তাদের একটা বাজে উদ্দেশ্য রয়েছে। কেউ দয়া করে কেউ তাদের ফাঁদে পা দিবেন না, ওদের ভুয়া পোস্ট থেকে সরে আসো। এখানে আমার যতদূর মনে হচ্ছে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ভুল বুঝাবুঝির চেষ্টা করে দ্বন্দ্বের প্রচেষ্টা চলছে। দয়া করে আপনারা সতর্ক হন। আমি আবারও বলতেছি, এখানে একটা ভুল বুঝাবুঝির চেষ্টা করা হচ্ছে, আপনারা সতর্ক হন।
এখানে যেই সকল গ্রুপ, আইডি, পোস্ট সবই ফেক। আপনারা কেউ এদের ফাঁদে পা দিবেন না। ওনারা উদ্দেশ্যমূলকভাবে, ইচ্ছাকৃতভাবেই এই পোস্টগুলো ছাড়তেছে যাতে মানুষের মাঝখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। ঠিক আছে, আপনারা যদি এখন এটা নিয়ে সতর্ক না হন, এখনও এটা ওরকম বাজে পর্যায়ে আমার মতে যায় নাই। আমরা যদি এখনই সতর্ক হই তাহলে এটা আশা করি বাজে পর্যায়ে যাবে না। আমরা চাইলে এটা আটকিয়ে রাখতে পারবো।